আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি হলো খাড়া পোস্ত। এটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে বলে এটাকে গুড়ে খাড়াও বলে। আর এটা দু রকমের হয়, একটা এই সবুজ রঙের হয় আর একটা লাল মতো হয়, পিঙ্ক কালার টাইপের। তা লাল মতোটা একটু বেশি মিষ্টি হয়, এটা অতটা মিষ্টি হয় না। পাশের বাড়ি আমাকে দিয়ে গিয়েছিল। এভাবেই এর ছালটগুলো এভাবে টেনে টেনে তুলে দেয়। আর এটার শিকড় আর যা থাকে সবই রান্না হয়, গোটা ঝাড় গাছ মতো হয়। এটা যা আছে অল্প আমাদের দুজনার হয়ে যাবে। ছেলেগুলো এমনিতেই নেই, থাকলেও ওরা এইসব খায় না, আমাদের ভালো লাগে। এইভাবে টেনে টেনে এইভাবে তুলে দিচ্ছি, দিয়ে এরকম ছোট টুকরো করে নিচ্ছি। একটু মোটা আছে বলে মাঝে একটু বটি করে ফেলে দিচ্ছি। সবগুলো আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এবারে একটা আমি জায়গাতে পানি ফুটতে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দেবো আর ডাঁটাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। ফুটে 5-6 মিনিট হবে। আর খাড়াটা হালকা সিদ্ধ হবে, একদম সিদ্ধ হয়ে যাবে না, কারণ এখানে আমি পোস্তর সঙ্গে যখন দেবো তখন আবার সিদ্ধ হবে। এবারে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। এগুলোর বেরেস্তা করে নিচ্ছি। হালকা কালার হয়ে এসছে। এবারে ভাপ দিয়ে রাখা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ওগুলোকে দিয়ে একটু নেড়ে দিলাম। এবারে পোস্ত বেটে রাখা সেটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিলাম, যতটা ডাঁটাগুলো সিদ্ধ হতে আর একটু পানি লাগবে। দিয়ে ঢাকা দিয়ে এখানে লবণটা চেক করে নেব, কারণ লবণ যা ডাঁটা ভাপ দিতে দিয়েছিলাম আর লবণ দিইনি, তাই অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে এটা দমে হতে দেবো, ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গুড়ে খাড়া কারা কীভাবে রান্না করে খায়, বা এটাকে অন্য জায়গায় কী বলে সেটা বলবেন। আর এই গুড়ে খাড়া কারা খেতে ভালোবাসেন সেটাও বলবেন। লবণটা আর একবার চেক করে নিচ্ছি। ঠিকঠাক হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার একদমই শুকনো শুকনো হয়ে গেছে। আর ডাঁটাটাও তুলে আমি চেক করছি সিদ্ধ হয়েছে নাকি। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। ডাঁটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই খাড়া কিন্তু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, নামি গুড়ে খাড়া মিষ্টি একটু দিতে হয়, দিলে বেশ ভালো লাগে খেতে। ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে মাখিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই খাড়া পোস্ত, এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমার তো প্রচুর ভালো লাগে, মানে এটা ওটা থেকেই 2-3 বার আনা হয়। তাহলে যারা কোনো দিন খাননি একবার এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এই খাড়া কিন্তু ডাল দিয়েও রান্না হয়, মুসুর ডাল দিয়ে। সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। আর সেদিন কিন্তু আমি লাল রঙের যে খাড়াটা হয় সেই খাড়াটা রান্না করব। ওই খাড়াটা কিন্তু খেতে আরও টেস্ট হয়। যে লাল পুনকো শাকটা হয় না, ওই ঠিক ওরকম দেখতে হয়, ওটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। পুরো আমার রেডি হয়ে গেছে। এবারে ভাতের সঙ্গে আমি এই খাড়া পোস্ত খাবো। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।